একটি গ্রামে লতিফ নামে একজন লোক তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভাগতেন। লতিফ খুবই দরিদ্র ছিলেন। সে একটি ঠেলাগাড়িতে করে সবজি বিক্রি করত। আরে ভাই, এই টমেটোগুলোর দাম কত? টমেটো 25 টাকা কেজি, কিন্তু আপনি সবসময় আমার কাছ থেকে সবজি কেনেন, তাই আপনাকে 15 টাকা কেজি দরেই দেব। ঠিক আছে ভাই, তাহলে আমাকে 1 কেজি টমেটো ওজন করে দিন। লতিফ সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল। হঠাৎই মুষলধারী বৃষ্টি শুরু হলো। হায় আল্লাহ, আবার বৃষ্টি! বাড়ির দেয়ালগুলো জলে ভিজে গেছে। এই দেয়ালটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তুমি কি দেখতে পাচ্ছ না? সারা বাড়িতে জল থই থই করছে। আয়শা, তুমি তো জানো আমার আয় এত বেশি নয় যে ঘরটা মেরামত করতে পারি। কোনো রকমে বেঁচে থাকাটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। লতিফ কথা শেষ করতে পারল না। প্রচণ্ড চিৎকার করে উঠল। আরে আয়শা, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়তে পারে। চলো তাড়াতাড়ি পালাই। একটু অপেক্ষা করো। আরে আয়শা, তুমি কি করছো? চলো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমাদের এখানে আর থাকার নিরাপদ নয়। আয়েশা কথা বলতেই প্রবল ঝড়ে তাদের ঘরের ছাউনি উড়ে গেল। হায় আল্লাহ, এ কি হলো? এখন তো আমাদের মাথার উপর ছাদও রইল না। আমরা এখন কোথায় যাব? কিছুক্ষণ পর তারা একটি বড় গাছ দেখতে পেল, যার নিচে বৃষ্টির প্রকোপ কিছুটা কম ছিল। আয়শা, চলো কিছুক্ষণ ওই গাছের নিচে গিয়ে বসি। অন্তত সেখানে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারবো। হ্যাঁ চলো, তুমি ঠিকই বলেছ। তারপর আয়শা লতিফ সেই গাছের নিচে গিয়ে বসল। আয়শা, আয়শা, দেখো কি ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। বেশি জোরে ঝড় চলার কারণে একটি স্যান্ডেল ছুটে এসে লতিফের মুখে লাগে। কে রে? কি আমার দিকে জুতো ছুঁড়ে মারলো? সাহস থাকলে সামনে আয়। আরে, এখানে তো কেউ নেই। বাতাস খুব জোরে বইছে, হয়তো জুতোটা উড়ে এসে তোমার মুখে লেগেছে। আয়েশা কথা বলতেই প্রচণ্ড ঝড়ে একটি বড় গাছ উপড়ে এসে তাদের সামনে পড়ল। আয়শা, আমরা অল্পের জন্য বেঁচে গেলাম। যদি এই গাছটা আমাদের উপর পড়তো তাহলে আমরা আজ মারাই যেতাম। আমাদের অন্য কোথাও যেতে হবে। দাঁড়াও, আমি এই ঝুড়িটা তুলে নিই। লতিফ তার সবজির ঝুড়িটি মাথায় তুলে নিল। তারপর তারা দুজনে আবার কোনো নিরাপদ জায়গার খোঁজ করতে লাগল। ঠিক তখনই লতিফ পুকুরের পাশে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরটি পুকুর থেকে একটু উঁচুতে তৈরি করা ছিল, তাই সেখানে বৃষ্টির জল জমেনি। আয়শা, দেখো, ওই কুঁড়ে ঘরের আশেপাশে কোনো জল নেই। চলো আমরা ওখানে যাই। যখন তারা কুঁড়ে ঘরের ভেতরে গেল, দেখল ঘরটি একদম খালি। যাক, অন্তত মাথা গোজার একটা জায়গা তো পাওয়া গেল। নইলে এই বৃষ্টিতে আমরা কোথায় যেতাম? কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকা ছাড়া আমরা বাঁচবো কিভাবে? চিন্তা করো না আয়েশা, আমি কিছু একটা ব্যবস্থা করব। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে লতিফ সবজি বিক্রি করার জন্য গ্রামের দিকে রওনা দিল। আরে ভাই লতিফ, আজ তো খুব বৃষ্টি হয়েছে। আমি তো সন্ধ্যায় তোমার কাছ থেকে সবজি কিনি, কিন্তু আজ তোমাকে তোমার জায়গায় দেখতে পেলাম না। খায়রুল ভাই, এত বৃষ্টিতে আমি আমার বাড়ি নিয়ে কিভাবে আসতাম? আমার বাড়িতে বজ্রপাত পড়েছিল, দেয়ালগুলো আগেই দুর্বল ছিল। আমি আর আমার স্ত্রী যেই ঘর থেকে বের হয়েছি, অমনি ঘরে ছাদ উড়ে গেল। আর কিছুক্ষণ থাকলে আমরাও চাপা পড়তাম। তার মানে তুমি আর সবজি বিক্রি করবে না? আরে না খায়রুল ভাই, সবজি বিক্রি না করলে বাঁচব কিভাবে? আমি সবজি বিক্রি করতেই এসেছি, কিন্তু আপনি সবাইকে বলে দেবেন এখন থেকে আমি পুকুরের ধারে যে কুঁড়ে ঘরটায় আছি সেখানেই সবজি বিক্রি করব। এরপর সেই বৃদ্ধ লোকটি লতিফের কাছ থেকে কিছু সবজি কিনে চলে গেলেন। রাতে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওগো, আমরা এই কুঁড়ে ঘরে আর কতদিন থাকবো?
এখানে তো চুলা বা বাসনপত্র কিছুই নেই। আমরা আজ কিছুই খাইনি। ওগো, আজ রাতটা আমাদের না খেয়েই কাটাতে হবে। আল্লাহ আমাদের ভাগ্যে কি যে লিখে রেখেছেন, কখনো মাথার ছাদ উড়ে যায় তো কখনো খালি পেটে ঘুমাতে হয়। হ্যাঁ, আর এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। কি আর করা যাবে, এভাবেই ঘুমাতে হবে। এরপর লতিফ আর তার স্ত্রী সেই কুঁড়ে ঘরের মেঝেতেই ক্ষুধার্ত পেটে ঘুমিয়ে পড়ল। কিন্তু বৃষ্টির জল কুঁড়ে ঘরের ছাউনি চুইয়ে ফোঁটায় ফোঁটায় তাদের গায়ে পড়তে লাগল। সেই জলের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। উফ, এই ফোঁটা ফোঁটা শব্দে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। আয়শা, শুধু আজকের রাতটা কোনোভাবে কাটিয়ে দাও, কাল সকালে আমি কিছু একটা করবই। কোনোভাবে রাত কেটে সকাল হলো। তখনও সূর্য ওঠেনি আর হালকা বৃষ্টি পড়ছিল। আরে আয়শা, তোমার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওগো, আমার জ্বর ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা থাকবো কোথায় আর খাবো কি? এভাবে না খেয়ে থাকলে তো আমরা দুজনেই মারা যাব। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। আজ আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে তুমি সবজির বাজার থেকে সবজি কিভাবে আনবে? এখন তো মাত্র অল্প কিছু সবজি বাকি আছে। এগুলো বিক্রি করে আমাদের এক বেলার খাবারও জুটবে না। আমরা যদি সবজিও বিক্রি না করি তাহলে আমাদের জীবন কিভাবে চলবে? আরে আয়েশা, তুমি চিন্তা করো না তো, বেশি ভাবলে তোমার শরীর আরো খারাপ হবে। আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি ফিরে আসছি। অন্যদিকে বৃষ্টির জলে সারা গ্রাম ভেসে গিয়েছিল। গ্রামবাসীরা একে অপরের সাথে কথা বলছিল। আরে ভাই সব, এই ঝড় বৃষ্টিতে তো আমাদের অবস্থা খুব খারাপ। ঘরে কোনো সবজি নেই আর লতিবও হাটে আসছে না। এখন আমাদের কি হবে? মোড়ল সাহেব, কাল আমার লতিফের সাথে দেখা হয়েছিল। ও বলছিল যে এখন থেকে ও আর হাটে আসবে না। গ্রামের যারই সবজি লাগবে সে যেন পুকুরের ধারের কুণে ঘরে যায়। ঝড়ে ওর বাড়ির ছাউনি উড়ে গেছে আর ঘরটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই ওই কুণে ঘরে আশ্রয় নিয়েছে। আমার মনে হয় আমাদের একবার গিয়ে ওর অবস্থা দেখে আসা উচিত। আপনি একদম ঠিক বলেছেন খায়রুল চাচা। চলুন আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি ওরা কেমন আছে। গ্রামবাসীরা যখন রাস্তায় নামল, তাদের কোমর পর্যন্ত জল, কিন্তু তবুও তারা হার না মেনে এগিয়ে চলল। এদিকে লতিফ কিছু গাছগাছরা আর কবিরাজের দেওয়া ওষুধ নিয়ে ফিরে এলো। দেখো আয়েশা, আমি কবিরাজের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে এসেছি। এগুলো খেলে তুমি সুস্থ হয়ে যাবে। আর এই পাত্রগুলো আমি কুমোরের কাছ থেকে নিয়ে এসেছি, সাথে কিছু মাটিও এনেছি। আমি এক্ষুনি মাটি দিয়ে একটা চুলা বানিয়ে দিচ্ছি, তুমি ততক্ষণে এই ওষুধগুলো খেয়ে নাও। লতিফ প্রথমে মাটি দিয়ে একটি চুলা বানালো। চুলাটি শুকিয়ে গেলে সে তাতে আগুন জ্বালিয়ে ঝুড়িতে পড়ে থাকা সবজি দিয়ে তরকারি রান্না করল। ঠিক তখনই কুড়ে ঘরের বাইরে গ্রামবাসীদের গলার আওয়াজ শোনা গেল। আরে লতিফ, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ আমরা গ্রামবাসীরা এসেছি। আরে আপনারা সবাই এত বৃষ্টির মধ্যে এখানে কি করছেন? লতিফ, আমরা সবাই তোমার অবস্থা জানতে এসেছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ মোড়ল সাহেব, আমরা ঠিক আছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের খোঁজ নিতে এসেছেন। লতিফ, আমাদের ঘরের সবজি তো শেষ। যখন এসেই পড়েছি তখন আমাদের কিছু সবজি দিয়ে দাও। মোড়ল সাহেব, আমি আপনাদের সবজি নিশ্চয়ই দিতাম, কিন্তু আমার কাছে আর অল্প কিছুই সবজি বেঁচে আছে। আমাদের খাওয়ার মতো কিছু ছিল না, তাই আমি সবজিগুলো রান্না করে ফেলেছি। তবে আমি কয়েকদিনের মধ্যেই আবার সবজি বিক্রি শুরু করব। তখন আপনারা এখান থেকেই সবজি কিনতে পারবেন। ঠিক আছে, চলো গ্রামবাসীরা, এখন আমরা যাই। জল কমলে আবার এসে লতিফের খবর নেব। এই বলে গ্রামবাসীরা আবার ফিরে গেল। এই কেমন কথা? ওরা আমাদের সাহায্য না করেই চলে গেল। আয়শা, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি আবার সবজি বিক্রি শুরু করব আর এই কুড়ে ঘরটাকেও থাকার মতো করে তুলব। তুমি বিশ্রাম নাও, আমি দেখি কারো কাছ থেকে কিছু সাহায্য পাই কিনা। ভাই, আমার কিছু টাকার প্রয়োজন। আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারবেন? আরে যাও যাও, চিনি না জানি না টাকা চাইবে চলে এসেছে।
লতিফ আরও কয়েকজনের কাছে সাহায্য চাইল, কিন্তু কেউই তাকে সাহায্য করল না। কেউ তো আমাকে সাহায্য করলো না। আমার কাছে এত টাকাও নেই যে বাজারে গিয়ে নতুন করে সবজি কিনে আনব। চলো, আমার কাছে যে অল্প কিছু পয়সা আছে তা দিয়ে কিছু সবজির বীজ কিনে নিই। সেই টাকা দিয়ে লতিফ একটি দোকান থেকে অনেকগুলো সবজির বীজ কিনে নিল। আরে, তুমি এসে গেছো। তোমার হাতে এগুলো কি? আয়শা, আমি সবজির বীজ এনেছি। এখন আমি এই পুকুরের ধারেই সবজি চাষ করব। আর দেখো, আমি কুড়ে ঘুরে ছাউনিতে লাগানোর জন্য এই প্লাস্টিকের ট্রিপল এনেছি। এখন আর ছাউনি দিয়ে এক ফোঁটাও জল পড়বে না। বাহ, তুমি তো দারুণ কাজ করেছো। চলো, আমি তাড়াতাড়ি গিয়ে পুকুরের ধারে এই বীজগুলো পুঁতে আছি। কয়েকদিনের মধ্যেই সেখানে টমেটো, বেগুন, ক্যাপসিকাম আর অন্যান্য সবজি ফলবে। লতিফ পুকুরের ধারে সবজির বীজ বপন করল। বৃষ্টির জল পেয়ে কয়েকদিনের মধ্যেই গাছগুলো তরতর করে বড় হতে লাগল। বেগুন, টমেটো, পটল, ঝিঙে, নানান ধরনের সবজি গাছে ভরে গেল। আরে বাহ, ওগো, দেখো কি সুন্দর সবজি ফলেছে। কিন্তু এত জলে লোকজন এখানে সবজি নিতে আসবে কিভাবে? রাস্তাতে তো অনেক জল জমে আছে। ঠিক তখনই লতিফ দেখল জলের স্রোতে কিছু কাঠ ভেসে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে কাঠগুলো জল থেকে তুলে আনলো এবং সেগুলো দিয়ে একটি ছোট্ট নৌকা বানালো। এখন গ্রামের মোড় থেকে পুকুর পার হয়ে আসতে আর কারো কোনো সমস্যা হলো না। দেখেছো আয়শা, আমি বলেছিলাম না, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। চলো, আমি এক্ষুনি সবজিগুলো তুলে ফেলি। গ্রামবাসীরা যে কোনো সময় সবজি নিতে আসতে পারে। এরপর লতিফ সব সবজি তুলে কুড়েঘরের পাশে একটি চট বিছিয়ে বিক্রি করতে বসল। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা নৌকায় করে সেখানে আসতে শুরু করল। আরে, এই লতিফ তো আশ্চর্য কাজ করেছে। এমন বুদ্ধি লতিফ ছাড়া আর কারো মাথায় আসবে না। ঘাট থেকে পুকুরের ওপারে আসার জন্য নৌকো বানিয়ে দিয়েছে। গ্রামবাসীরা নৌকায় করে লতিফের কাছে সবজি কিনতে আসতে লাগল। বাহ লতিফ, তুমি তো দারুণ কাজ করেছো। এখন আমরা তাজা সবজি খেতে পারবো। আরে খায়রুল ভাই, শুনেছেন তো, কঠোর পরিশ্রম কখনো বিফলে যায় না। এবার বলুন, আপনাদের কি কি সবজি লাগবে? আরে লতিফ, সবগুলো সবজি 1 কেজি করে দিয়ে দাও। অনেক দিন সবজি খাই না, আজ পেট ভরে খাবো। এভাবে পুরো বর্ষাকাল লতিফ পুকুরের ধারে সবজি বিক্রি করতে লাগল। কয়েক মাসেই সে অনেক টাকা উপার্জন করল। বর্ষা শেষ হবার পর সে গ্রামে একটি পাকা বাড়ি বানালো এবং তারা দুজনে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।